গুড মর্নিং মাই ওয়াইটি ফ্যামিলি, সবাইকে জানাই শুভ সকাল। আজ 2 মার্চ আমার দিদির ছেলের জন্মদিন। তো এই শুভ জন্মদিনে আমরা কিভাবে সেলিব্রেশন করলাম ছোট্ট করে দেখতে থাকুন। ফার্স্টেই আমার দিদি সকালে উঠে স্নান করে ঠাকুর পুজো করে নিচ্ছে, আর শেষেরই পথে পুজোটা শেষ হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট ছোট্ট করে ভিডিও করে নিলাম। দিদি বুঝতেই পারেনি, দিদি মন দিয়ে পুজো করছে শিব ঠাকুরকে। ছেলের জন্মদিন, পুজো তো করতেই হবে, তাই না? মায়ের তো ফার্স্টেই প্রণাম করে নিল আমার দিদি। তো ঠাকুর পুজোটা খুব সুন্দরই করেছে, দারুণ করেছে। তোমরা দেখতে থাকো। দিদি প্রণাম করে নিচ্ছে, আর খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, সাদা ফুল দিয়ে খুব সুন্দর দেখতে লাগছে ঠাকুরকে। এদিকে সকাল সকাল বোনপোকে দিদি স্নান করে রেডি করে দিয়েছে। 50টা ডিম সেদ্ধ করা হয়েছে তো অনাথ আশ্রমে ওদের ব্রেকফাস্টের জন্য। তো এর থেকে ভালো কাজ আর হয় না আমি মনে করি। তো ওদের এই সামান্যটুকু টিফিন দিতে পেরেছে, ডিম সেদ্ধ, কলা, কেক, এটুকুই জন্মদিনে শ্রেষ্ঠ আমি মনে করি। তো তারপর এদিকে পুজো টুজো হয়ে গেছে, এদিকে ভাতের হাঁড়ি বসেই গেছে। আর সবথেকে মজার বিষয় যে উনুনে রান্না হচ্ছে আজকে, সব কিছুই উনুনে হবে, শুধু পায়েসটা গ্যাসে রান্না হবে। তো আর এদিকে মা আর দিদির শাশুমা দুজনে মিলেই সবজি কাটছে। তো এদিকে সবজি কাটতে কাটতে উঠে যাচ্ছে, কারণ ওইদিকে উনুনটা জ্বলছে, তো রান্নাটা দিদির শাশুমাই দেখছে। আর আমার মা এদিকে সবজি কাটছে, পুরো সবজিগুলোই কেটে উঠবে। তো বাবা কত বড় একটা জ্বালন নিয়েছে, কাঠ জ্বালন। এই কাঠ জ্বালনেই মনে হচ্ছে সব ভাজাভুজি হয়ে যাবে। তো ফার্স্টেই আলু ভাজা বসিয়ে দিয়েছে, আলু ভাজাটা করে নেবে ফার্স্টে। তো খুন্তি নাড়ছে আমার দিদি শাশুমা, আর যা জ্বালন দিয়েছে, আর খুব সুন্দর জ্বলছে উনুনটা। এরপর আলু ভাজা হয়ে গেছে, আর তারপর বেগুন ভাজছে। খুব ফাস্ট রান্না হয়ে যাচ্ছে। আর এদিকে দিদি গ্যাসে কাজু কিশমিশ ঘি দিয়ে ভেজে নিচ্ছে, আর ওদিকে পায়েসটা বসেও দিয়েছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে পায়েসটা থেকে। তো আর এদিকে আলু ভাজা বেগুন ভাজা হয়ে যাওয়ার পর তারপর পটল ভাজা হয়ে যাচ্ছে। ফাস্ট রান্না হয়ে যাচ্ছে, একদম ফাস্ট। উনুনের রান্না মানে খুব তাড়াতাড়ি। পটলটা ভাজা হয়ে যাচ্ছে, দেখে নাও তোমরা কি সুন্দর ভাজা হচ্ছে। দেখো উনুনের রান্না আর টেস্টও সুন্দর হয়। তারপর বেগুন ভাজাও হয়ে গেল, ভাজা হয়ে তুলে নিয়েছে। এবার কুমড়োটা দিয়ে দিচ্ছে, কুমড়ো ভাজা হচ্ছে। এদিকে কুমড়োগুলো সব দিয়ে দিয়েছে, আর ওদিকে আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে মায়ের। আর এদিকে এত বড় জ্বালনটা এই শেষ হলো, এই কাঠটা এখনও শেষ হতে অনেক টাইম। ভাজা তো শেষই হয়ে গেল, কিন্তু কাঠটা এখনও শেষ হয়নি। এদিকে দিদির শ্বশুরমশাই মাংস কিনে নিয়ে চলে এসছে। সবথেকে বড় কথা কি, যে বাজার করে, মানে যিনি বাজার করে তারও বড় একটা গুণ থাকে। কারণ বাজার যদি তাড়াতাড়ি না করে আনে, রান্নাটা কি করে সম্পন্ন হবে? তো দিদির শ্বশুরমশাই তাড়াতাড়ি করে সব বাজার করে নিয়ে এসছে সকাল সকাল গিয়ে। আর মাংস দোকানে কত ভিড় হয় বলো তো, রবিবার আবার সানডে মানে কত ভিড়। কিন্তু এই তাড়াতাড়ি করে সব বাজার করে নিয়ে চলে এসছে, মাংসও নিয়ে চলে এসছে। আর এদিকে দিদি শাশুমা মাংসটাও ধুয়ে ফেলছে, খুব সুন্দর করে মাংস ধুয়ে নিচ্ছে। এদিকে ট্যাপটা চালিয়ে দিয়েছে, তারপর মাংস ধোয়ার পর পেঁয়াজ দিয়ে দিচ্ছে, নুন দিয়ে দিচ্ছে, হলুদ দিয়ে দিচ্ছে। এবার একটু তেল দিয়ে দেবে, সর্ষের তেল দিয়ে এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেবে। টক দইটা থাকলে আরও ভালো হতো, টক দইটা আবার আনা হয়নি। তো ওই যা ছিল তাই দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দেবে। খুব সুন্দর করে মাখাচ্ছে ভালো করে একদম, আর জায়গাগুলোও সুন্দর, দারুণ মাখানোটাও দারুণ হয়েছে মাংসটা। গুড় দিয়ে চাটনি হচ্ছে, কারণ সবার তো বাড়ির সুগার, আমার দিদির সুগার, আমার দিদির শ্বশুরমশাইয়ের সুগার, আমার মায়ের সুগার, সবার সুগার পেশেন্ট, তাই জন্য খেজুর গুড় দিয়ে চাটনি হচ্ছে। খেজুর গুড়টা তো একদম অরিজিনাল, একদম সাল থেকে কিনে আনা হয়েছে। আবার বাজারে যাচ্ছ? আবার বাজারে যাচ্ছ? চাটনিতে কি কি দেওয়া হয়েছে? কাজু বাদাম, কিশমিশ,
আর খেজুর দিয়েছো না, খেজুর দিয়েছো, আর খেজুর গুড় দেওয়া হয়েছে, আর এখন ধনে পাতা একটু দিয়ে দেওয়া হলো। চাটনিটা ফাটাফাটি হয়েছে, যা খেতে লাগবে না, ও সব চেটে ফুটে খাবে লাস্ট পাতে। তারপর উনুনে রান্নার যা টেস্ট হয় না, তারটা এই শেষ হলো, কত বড় ছিল। এদিকে মায়ের সবজি কাটা এখনও শেষই হচ্ছে না, পেঁয়াজ কেটেই যাচ্ছে। আর সত্যি এত মাংস, পেঁয়াজ তো লাগবেই। আর এদিকে মাংসের জন্য ডেচকি বসে গেছে। কি সুন্দর, আমাদের গ্রামীণ ভাষায় এটাকে ডেচকি বলে, বড় একটা ডেচকি। তবে এই ডেচকি না হলে মাংস রান্না কি করে হবে, কড়াতে তো হবে না। তো সেই ডেচকি বসে গেছে। তো আমাদের বাড়িতে সবার সুগার, আমি ফার্স্টেই বলেছিলাম চিনি দেওয়া হয় না, তাই ফার্স্টেই দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর খুব সুন্দর একটা ডেচকি, বড় ডেচকি, এখানে পুরো সব মাংস ধরে যাবে একদম। মাংসের মশলা এর মধ্যে আছে কাজু, কিশমিশ, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সবকিছু দিয়ে একটু বেটে দেওয়া হবে। পেঁয়াজ এমনি কুচানোও হয়েছে, সেটাও দেওয়া হবে, আর এটাও, হ্যাঁ চলো এটাও দেওয়া হবে। স্টার্ট করেন। চলো হয়ে গেছে মশলাটা, টাইট, খুব সুন্দর হয়ে গেছে। চলো এবার মিক্সিতে বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছে, কারণ ওর মধ্যে তো সবই আছে। এবার ভালো করে ওটাকে নেড়ে নেবে। আগে মশলাগুলো দিয়ে দিচ্ছে, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি আর হলুদ গুঁড়ো। ভালো হয়ে যাবে তো, অত কিছু, এটা কিন্তু খুব ঝাল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ধনে পাতা দিয়ে দিচ্ছে, লাস্টে দেওয়া হবে। একটু বাটা দিয়ে দিয়েছে, উনুনটা ভেঙেই গেল। এবার মাংস কষা হয়ে চলে এসছে। এবার দিদি নাড়ছে, সেটাকে ভালো করে নাড়ছে, কারণ না নাড়লে আবার লেগে যাবে। উনুন তো, মানে এটা তো গ্যাস নয় যে কমানো যাবে, তো মানে উনুন তো ভালোই জ্বলছে। আর এদিকে গ্যাসে দুধ গরম হচ্ছে, আর এদিকে পায়েস হচ্ছে। দিদি আবার চলে এসছে, তো এসে আবার পায়েসটাকে নাড়ছে না, কারণ পায়েসটাও না নাড়লে পায়েসটাও লেগে যাবে, তাই পায়েসটা নাড়তেই আছে দিদি। আর এদিকে আমি চলে এসেছি, ওপরে চলে এসেছি। আর জায়গাটা দেখো কি সুন্দর, আমার দিদির বাড়ির সামনেই একদম, এটা রাজার পুকুর পাড়, খুব সুন্দর। বোনপোর বার্থডে বলে কথা, তাই আমি ওপরে চলে এসেছি সাজাতে। আর এদিকে রান্না হয়ে গেছে, তো দিদি ভাতটা সাজিয়ে ফেলছে বোনপোর জন্য। তারপর আমি আবার ওপরে চলে এসেছি, দেখো আমার সাজানোটা দেখো তোমরা, তোমাদের এই সাজানোটা দেখাতে এসেছি। আর এদিকে দেখতে দেখতে আমার বোনপো জামাইবাবুরা চলে এসছে আশ্রম থেকে। তো এবার সবাই চলে এসছে, এবার কেক কাটিং হবে। একা একা সিম্পলভাবে, একদম সিম্পলভাবে আমি সাজিয়েছি। চলো কেক কাট। অনেকক্ষণ হয়েছে। চলো কেক কাট। চলো গিফট দিয়ে দাও এক এক করে, বল থ্যাংক ইউ। গিফট দিয়েছে, থ্যাংক ইউটা শোনা যাচ্ছে না, জোরে বল। বল থ্যাংক ইউ। সবাই নিয়ে একটা করে, যার যেটা বড় লাগে সেটা। এবার কেক কাটিংয়ের পর সবাই ভাত খেতে বসে গেছে বাচ্চারা। আর এদিকে আমার বোনপোকে আশীর্বাদ করে নিচ্ছে। তো সবার আগে বড়দেরকেই তো আশীর্বাদ করতে হয়, তাই ওর ঠাম্মা ফার্স্টেই ওকে আশীর্বাদ করে নিচ্ছে দান দ্রব্য দিয়ে, সাথে 100 টাকাও নিয়েছে। আর ওর তো খুব হাসি, ও তো খুব আনন্দ, ও তো টাকার দিকেই তাকিয়ে আছে, কখন 100 টাকাটা আমার হাতে আসবে, ও এই দিকেই তাকিয়ে আছে। আর ওর ঠাম্মা ওকে ভালো করেই আশীর্বাদ করে নিচ্ছে, টাকাটা দিতেই ও তো আগে দেখছে 100 টাকা খুলে, তারপর প্রণাম করে নিল। এরপর দিদি এসছে আশীর্বাদ করতে।
তোর মা ওকে ভালো করে আশীর্বাদ করে নিচ্ছে, ভালো করে বরণ করছে। আর সেদিকে তারা তাকিয়ে আছে, ভাবছে প্লেট দিয়ে দিয়েছে কিন্তু ভাত দেয়নি, আর আমরা বসে আছি কখন থেকে। আরে দাঁড়া দাঁড়া, তোদের ভাত দেওয়া হবে, আগে আশীর্বাদটা শেষ হয়ে যাক তারপর। তোর মা ওকে ভালো করেই আশীর্বাদ করে দিচ্ছে। তোমরাও সবাই আশীর্বাদ করো, ও যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, ভালো মানুষ হতে পারে, বড় হয়ে সবার পাশে যেন থাকতে পারে। তোমরাও সবাই আশীর্বাদ করো। তো ধান দুর্ব দিয়ে দিদি আশীর্বাদ করে নিচ্ছে। তো সাথে 50 টাকা রেখেছে, ও ওই 50 টাকার দিকেই তাকিয়ে আছে কখন হাতে ওকে টাকাটা দেবে। ওর তো খুব আনন্দ। আরে মাকে প্রণাম কর, নমস্কার করছে। এরপর ও দিদুন ওকে বরণ করে নিচ্ছে, ভালো করে বরণ করে নিচ্ছে, ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করছে। আশীর্বাদটাই তো মেন না, আশীর্বাদ করলেই ভালো করে আশীর্বাদ করে নিচ্ছে একদম। তোরা দাঁড়া, তোদের খেতে দেওয়া হবে, দাঁড়া, তোরা হাসিস না। ওহ, 100 টাকা দিয়ে দিতে কি খুশি, বাবা কি আনন্দ, 100 টাকা, বাবা ওহ প্রণামটা করেছে। এদিকে ভাত সাজানো হয়ে গেছে, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর ও তো জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে। আর এদিকে ফার্স্টে ওর মা ওকে খাইয়ে দিল, তারপর সবাইকে পরিবেশন করে দিচ্ছে। আমার মা পরিবেশন করছে, আমার দিদি শাশুড়ি পরিবেশন করছে, আমার জামাই পরিবেশন করছে, আমার দিদিও পরিবেশন করছে, দিদি জল দিয়ে দিচ্ছে, সবাই মিলেই পরিবেশন করছে। তো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। তো ওদের জন্যই সকাল থেকে এত কষ্ট করে সবাই রান্না বান্না করেছে, অনেক খাটাখাটনি হয়েছে, সবই ওদের জন্য। তারপর ওদের খাওয়া হয়ে যেতে এবার বড়রা বসে গেছে। এই কাছাকাছি পাড়া প্রতিবেশী বাচ্চাদের আর বড়দের ইনভাইট করা হয়েছে। তো সকাল থেকে সবাই অনেক পরিশ্রম করেছে। তো এখন খাওয়া দাওয়ার পরে সবাই রেস্ট নেবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার।